السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সঙ্গে জবানটা খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার শুনুন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. محبة সাথে পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি। মারহাবা বলুন। ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি। তোমায় পেতে কাঁদে সবাই, তোমায় পেতে কাঁদে সবাই, কাঁদে আমার দুটি আঁখি। ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت
الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমি যদি কখনো তায়েফে যাই বলবো ডেকে মাটিকে নবীজির খুন ঝরেছে কোথায় বলে দাও আমাকে বলে দাও তাই প্রতিশোধের দাবানল চালাবো হেতাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পবিত্র রমজানুল মুবারককে সামনে রেখে রমজানের সুঘ্রাণ আমাদের নাকে আসতেছে আল্লাহ রব্বে কারীম শাবান মাসের প্রায় শেষ প্রান্তে এসে রাসূল ঘোষিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে বসে আল্লাহ রাজবাড়ির পাংশা উপজেলার বিলগজারিয়া গ্রামে রব্বুল আলামিন আল্লাহ আপনার এক গোলামের বাড়িতে এসে আল্লাহ এখানে কোরআন ও হাদিস থেকে ওয়াজ মাহফিলে বসেছি আল্লাহ রব্বে কারীম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর আলী সরদার আল্লাহ চাচা জানের নেক হায়াত বৃদ্ধি করে দিন আমিন রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আরো যারা ওয়াজ করবেন আল্লাহ সবার নেক হায়াত বৃদ্ধি করে দিন সবার কণ্ঠ দিয়ে কোরআন ও হাদিস থেকে এমন কিছু আমলিয়াত কথা বের করে দিন যাতে এই সমাজ এই দেশের কল্যাণ হয় আল্লাহ কবুল করে নিন আমিন রব্বুল আলামিন সামনে রমজানুল মুবারক মাস খুবই সন্নিকটে আল্লাহ আমাদের যার যে সমস্যা হয়েছে আপনার কুদরতি খাজানা থেকে ফায়সালা করে দিন আমরা যারা অসুস্থ শেফায়ে আজেলা কামেলা কুল্লিয়া দান করে দিন একটা মাস সহি শুদ্ধভাবে রোজা তারাবি সেহরি ইফতার গুলো করার মতো তৌফিক ইনায়েত করে দিন আজকের মাহফিলটাকে কবুল করে নিন এর ওসিলাত করে আল্লাহ এই বাড়ি থেকে এই বংশ থেকে যতজন গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন বারের উপর খাস রহমত বরকত নাজিল করে দিন পুরুষ মহিলা সবাইকে পর্দানিশী আল্লাহ বানায়া দিন নামাজি কালামি বানায়া দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি ধারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল দেখো ঝরেছে তারি। মারহাবা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল দেখো ঝরেছে তারি। মৌমাছি ভ্রমরের মৃদ গুঞ্জন, মৌমাছি ভ্রমরের মৃদ গুঞ্জন, মহাময় প্রকৃতি পাগল পারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেছেন, তিনি তৌফিক দান করেছেন, এজন্য আজকে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। নতুবা সম্ভব ছিল না। আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চাইতেন, তিনি ইচ্ছা না করতেন, হাজারো চেষ্টা করলে পরেও এটা সম্ভব ছিল না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আলিশানে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এত সুন্দর এখানে আয়োজনের তাই তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কথা হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। তো এলাকাবাসীকে আমি বলছি যে যেখানে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, গতকাল এখানে মাহফিল ছিল না, আগামীকালও হবে না। এজন্য এমন দামি মজলিস, জান্নাতের বাগান আপনি হয়তো আর পাবেন না। যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, মালাকুল মউত সামনে এসে হাজির হতে পারে। তখন আফসোস করতে হবে, আহারে আমি যদি আরেকটু নেক আমল করতে পারতাম, আমার আমলের জিন্দেগিটা যদি একটু বাড়াইতে পারতাম, এখন আফসোস করতে হবে। এজন্য বলছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের ইজ্জতে, এটা কি পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনের ইজ্জতে, কোরআনের মহব্বতে কোরআন থেকে কথা হবে। আপনারা এখানে এসে বসে পড়েন। সম্মানিত হাজিরিন উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। তো সেই 114টা সূরার সিরিয়ালে 17 নাম্বার সূরা। কত নাম্বার? সিরিয়াল নাম্বার 17 এই কোরআন থেকে সূরা বনী ইসরাইল, অর্থ হচ্ছে ইহুদি জাতি। কি বললাম? ইহুদি জাতি। সূরা বনী ইসরাইল 17 নাম্বার সূরা 23 নাম্বার আয়াতে কারিমা আমি একটু তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন, আমি রব ছাড়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। এটা তোমার প্রধান 1 নাম্বার দায়িত্ব রে গোলাম। 1 নাম্বার দায়িত্ব হলো, আমি আল্লাহ, আমি রব তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি ইবাদত করা যাবে না। ও গোলাম, 2 নাম্বার দায়িত্ব হলো তোমার, আমি রবের ইবাদতের পরেই তোমার পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডেকে বলছেন, পরের টুকের অর্থ হলো এই, তোমার
জীবিত অবস্থায় তুমি যদি তোমার আব্বা আম্মাকে বৃদ্ধ অবস্থায় পাও, একজনকে পাও অথবা উভয়কে পাও, তাহলে তাদের সঙ্গে সদ্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, এটা তোমার দায়িত্ব। এমন কোন আচরণ করবে না যাতে তারা কষ্ট পায়, তারা আঘাত পায়। তাদেরকে ভৎসনা করবে না, তিরস্কার করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, সত্য ব্যবহার করবা। ও গোলাম, আরো তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে তাদের সামনে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবা, কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে কথা বলছেন যে আমি রবের ইবাদত বন্দেগীর পরেই তোমার দ্বিতীয় দায়িত্ব আর কর্তব্য হলো তোমার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, আব্বা আম্মার সঙ্গে সদাচরণ, ভালো ব্যবহার করবা। এবং তোমার এই বয়সের মধ্যে তুমি জীবিত অবস্থায় তুমি তোমার আম্মাকে অথবা তোমার দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের খেদমত করবা, সেবা যত্ন করবা। এমন আচরণ, এমন কিছু করবা না যাতে তারা কষ্ট পায়, উহ শব্দ করে। তাদেরকে তিরস্কার করবে না, ভৎসনা করবে না। তাদের সঙ্গে সবসময় নম্রভাবে কথা বলবা, ভালোভাবে ভালো ব্যবহার করবা। এখন আমাদের সমাজে কি এই জিনিসটা আছে বলেন? ভালো ব্যবহারটা আমাদের সমাজ থেকে প্রায় উঠেই যাচ্ছে। আব্বা আম্মাকে ভালো ব্যবহার তো কি করবে? আব্বা আম্মার খেদমত করা তো দূরের কথা, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখে, ঠিক কিনা? ও সন্তান, তোমাকে আমি ইঙ্গিত করে বলছি যে আব্বা আম্মার কারণে তুমি দুনিয়া এসেছো, যে মায়ের জন্য তুমি এই পৃথিবীর আলো দেখতে পেরেছো, সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসো। মাকে খাবার দাও না, মাকে গালি দাও, মাকে ঘর থেকে বের করে দাও। তোমার মতো কোলাঙ্গার সন্তান আর কে আছে, ঠিক কিনা? তোমার কপালে তো আগুন ধরে রয়েছে। যার জন্য এই পৃথিবীর আলো আমি দেখেছি, ওই মা, গর্ভধারীর মাকে অনেকে কষ্ট দেয়। আহারে, মাকে খাবার দিতে চায় না, মায়ের খাবার বেশি হয়ে যায়। সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায়, আমাদের এলাকাতেও আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই। আমাদের এলাকাতে বেশ কয়েকটা জায়গায় দেখেছি। হ্যাঁ, আমার চাচা বলছে যে বাপ পশু পাখি দেয়, কুকুরের দেয়, বিড়ালের দেয়, আব্বার পাতে ভাত দিতে চায় না। আহারে, তুমি কি একটা বার ভেবে দেখেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল-জান্নাতু তাকদামু উম্মাহা। সহিহ হাদিসের মধ্যে এসেছে, নবী আমার বলেন, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল-জান্নাতু তাকদামু উম্মাহা। ও আমার উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ছোট জান্নাত দান করবেন, কিতাবের মধ্যে এসেছে, সেই ছোট ছোট জান্নাতটাও এই 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। 10 পৃথিবীর সমান ছোট জান্নাত যাকে দান করবেন, এমন জান্নাতের একটা সারা পৃথিবী 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের সমতুল্য দাম হবে না। তামাম পৃথিবী এত বড় দেশ বাংলাদেশে, এতবার এখান থেকে কতগুলো দেশ রয়েছে? 257টা প্রায় দেশ রয়েছে। তামাম পৃথিবী ধরে যদি বিক্রি করে দেওয়া হয়, যা অর্থ হবে, যা টাকা করি হবে, ওইটা যে জান্নাতের একটা ইটের দাম হবে না। আর সেই জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, তাহলে একটা বার চিৎকার দিয়ে বলেন তো দেখি, মায়ের দাম কত? সুবহানাল্লাহ। মায়ের দাম অমূল্য রতন, আল্লাহর বড় একটা নিয়ামত। আপনি আপনার মাকে পেয়েছেন। যার মা আছে সে কখনো গরিব নয়। একজন বিজ্ঞানী বলেছিলেন যে যার মা আছে সে কখনো গরিব নয়, ফকির নয়, সে ধনী। এখন দুঃখজনক হলো সত্য কথা, মায়ের ভাত আমাদের কাছে বেশি হয়ে যায়, মায়ের খেদমত করতে চাই না। একটা সন্তানের কাছে মা আসমানের তারকার সমতুল্য, চাঁদের সমতুল্য হয়। আরে একটা বার মায়ের মুখে মা ডাক, ছেলের মুখে মা ডাক শোনার জন্য মা রাতের ঘুম হারাম করে দেয়। সন্তানটা যখন পেটের মধ্যে আসে, 2-3 মাসের হয়, মা ভালো মন্দ কিছু খাইতে পারে না। আমার আপনার মা মাথাটা যেন ঘুরায়, বমি বমি ভাব লাগে, নাকের কাছে যত খাবার দেয়, আহারে গন্ধ গন্ধ লাগে, মুখ গুজে একটু খাইলে পরেও, কষ্ট করে খাইলে পরেও সেটা উঠে যায়, বমি করে। মা কত কষ্ট পায়,
তারপরও কখনো মা বলে না আমার সন্তান কেন পেটে আসলো, সন্তানের জন্য কেন এত চেষ্টা করলাম। আহারে মা জননী, যখন আমার আপনার মায়ের পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে, 5 মাস 6 মাস হয়ে যায়, সন্তান মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে, লাথি মারে, ঘুষি মারে, আমার আপনার মা অনেক সময় কেঁদে ফেলে, চোখের পানি কাউকে দেখায় না, আড়ালে গিয়ে চোখের পানি মুছে আসে, একটা বার শুধু সন্তানের চাঁদ মুখটা দেখার জন্য, সন্তানের মুখ থেকে একটা বার মধুমাখা ডাক মা শোনার জন্য। ঠিক কিনা? ও সন্তানেরা, এই বিল বাজারের বুকে যত সন্তান আছে, মা যাদের বেঁচে রয়েছে, মাইকের এই শব্দ যাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে, তাদেরকে আমি ডেকে বলতে চাই, ও আল্লাহর গোলাম, আপনার মা আছে, আপনার মাথার উপরে বটগাছের মতো একটা ছায়া আছে। পৃথিবীতে যদি বিনা স্বার্থে কোনো ভালোবাসা পাওয়া যায়, সেটা হলো মা বাবার ভালোবাসা। এছাড়া সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, যেটাই আপনি পাবেন বিনিময় কিছু দিতে হবে। স্বার্থ দিবেন ভালোবাসা আছে, স্বার্থ নাই ভালোবাসা নাই। ঠিক কিনা? একমাত্র বিনা স্বার্থে, বিনা দ্বিধায় মায়ের অথেন্টিক খাঁটি ভালোবাসা আমার আপনাকে পাওয়া যায়। এই মধুমাখা জিনিসটা যারা হারিয়ে ফেলেছে, তাদের কথাগুলো কলিজায় লাগছে। আমার একটা বিশ্বাস, তারা কথাগুলো মনোযোগ শুনছেন। আহারে মা জননী, সবাই থাকতে মায়ের কদর বুঝলাম না, মা আমাকে ছেড়ে চলে গেল, ভালো একটা কাপড় মাকে পরাইতে পারলাম না, ভালো একটু সাবান মাকে কিনে দিতে পারলাম না, ভালো একটু তেল মায়ের মাথায় দিতে পারলাম না। মা যেন কি আমার কাছে চাইছিল, খাইতে চাইছিল, আমি মাকে খাওয়াইতে পারলাম না। আজকে এখন অনেক টাকা, অনেক সম্পদের মালিক, কিন্তু আমার মা জননী দুনিয়ায় নাই। ঠিক কিনা? এমন অনেক সন্তান আমার কাছে এসে বলে, হুজুর, ও হুজুর, এক সময় মায়ের কদর বুঝি নাই। আপনি যখন মায়ের ওয়াজ করেন, মায়ের খেদমতের কথা বলেন, হুজুর, মায়ের অভাবটা হারে হারে টের পাই, মায়ের কষ্ট বুকের মধ্যে করে করে খায়। আহারে, আজকে যদি মা থাকতো, মাকে আমি মাথায় করে রাখতাম। মা আমার ছেড়ে চলে গিয়েছে, তখন মাকে খাইতে দিতে পারি নাই, পড়তে দিতে পারি নাই, মায়ের গুরুত্ব বুঝি নাই। আজকে মা নাই, মাটির কবরে ঘুমায়। ও হুজুর, আমার মায়ের জন্য একটা বার দোয়া করবেন। হুজুর গো, আল্লাহ যেন আমার মাকে কবরের মধ্যে শান্তিতে রাখে। সুবহানাল্লাহ। এমন সন্তান পাওয়া যায়। আবার কিছু কুলাঙ্গার সন্তান এমনও পাওয়া যায়, মা চলে গিয়েছে, বোঝা যেন ঘাট থেকে বোঝা নামছে। ও সন্তান, ও বেয়াদব সন্তান, কুলাঙ্গার সন্তান, তোমার কপালে ঝাঁটার বাড়ি, তোমার কপালে জুতার বাড়ি পড়ুক। তোমার তো এমনিতেই কপালের মধ্যে আগুন ধরে রয়েছে। মাকে যদি তোমার আচার ব্যবহার করে, মা যদি শব্দ করে, তুমি যত বড় হাফেজ হও, আলেম হও, লক্ষ কোটি টাকা দামের সওয়াব তোমার আমলনামায় থাক, 100 বার যদি হজ করে থাকো, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। বলে দিলাম, মাকে কষ্ট দিয়েছো, মা তোমার কানে শব্দ করেছে, তোমার ইবাদত বন্দেগী সব ধূলিসাৎ হয়ে যাবে। আমার কথা নয়, কিতাব সাক্ষ্য দিচ্ছে। এজন্য মাকে যারা কষ্ট দিয়েছেন, মাকে যারা আঘাত দিয়েছেন, মাকে খারাপ কথা বলেছেন, মা কিন্তু আপনার জন্য কখনো বদদুয়া দেয় নাই। আমার সোনা মানিক, আমার বেটা, তাকে যদি আমি বদদুয়া দেই, সন্তানের আঘাত লেগে যাবে, কষ্ট পেয়ে যাবে। আমার সন্তান কাজকর্মে গিয়ে আগাইতে পারবে না, রুটি রোজগার সন্তান পাবে না। আহারে, বড় বিপদ আপদ সন্তানের গায়ে লাগবে, সন্তান আগাইতে পারবে না, কষ্ট হবে। এজন্য মা জননী, যতই আপনি বকা দেন, খারাপ কথা বলেন, খাইতে না দেন, বাড়ি থেকে বের করে দেন, তবুও মা কিন্তু সন্তানের একটা বারের জন্য বদদুয়া দেয় না। ঠিক কিনা? এজন্য সন্তানকে সবসময় সেরকম করে গড়ে তুলতে হবে, যেন সন্তান আমাকে বৃদ্ধকালে কখনো ধমক না দেয়। মাকে ধমক দেওয়া যাবে না, মায়ের দিকে বড় বড় চোখ করে তাকানো যাবে না। বড় বড় চোখ করে তাকাইছেন, মা যদি মনে কষ্ট পেয়ে মুখটা ছোট করে, আমার ইবাদত শেষ, আমার আমল শেষ। কারণ আল্লাহর ইবাদত, আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে কথা বলছি। আল্লাহ বলছেন, গোলাম, তোমার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমার ইবাদতের পর আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, ওটাই তোমার দায়িত্ব, ওটা করতে হবে। কিন্তু এখন অনেক সন্তান বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসে। আরে সন্তান,
কেমন সন্তান হলাম আমরা দুনিয়ার বুকে। সন্তান ছিলেন নবীর সাহাবীরা, সন্তান ছিলেন আব্দুল কাদের জিলানী, সন্তান ছিলেন আল্লাহর অনেক সাহাবী। কেমন সন্তান ছিলেন? সন্তান ছিলেন ওয়াইদাল কারনী। মায়ের খেদমত করার কারণে রাসূলের তায়েফের রক্তমাখা জুব্বাটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমন সন্তান আমার আপনাকে হতে হবে। আর এমন সন্তান হতে গেলে অবশ্যই কোরআন ও হাদিসের কিছু জ্ঞান এই কলিজায় থাকতে হবে। ভিতরে কলিজায় কোরআনের কোনো জ্ঞান নাই। রাসূল আবার বলেন যে কলিজার মধ্যে, সিনার মধ্যে কোরআনের একটা অক্ষর নাই, কোনো জ্ঞান নাই, ওই খালি ঘরটা যেমন, ওই বডিটা তেমন, ওই বডির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক কিনা? যেমন নবীজি বলেছেন এই কথাই, যে সিনার মধ্যে, বুকের মধ্যে, কলিজার মধ্যে কোরআনের কোনো অক্ষর নাই, কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো অংশ নাই, ও যেন একটা উজাড় ঘর, খালি ঘর, ওর দাম নাই। খালি ঘরের যেমন দাম নাই, এই বডিটার কোনো দাম নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতু কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আর একটা জায়গায় এসেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমিন। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যতটুকু জ্ঞান অর্জন করলে এই কোরআনটা বোঝা যায়, নবীর হাদিস বোঝা যায়, এই পরিমাণ জ্ঞান আমার আপনাকে অর্জন করা ফরজ। যে সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, নবীর হাদিস বিষয়ে কিছু জানে, সে কি মাকে কষ্ট দিবে? বলেন, কষ্ট দিবে? কষ্ট দিবে না, মাকে মাথায় করে রাখবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? কিরকম মায়ের খেদমত করেছে। মা একদিন বাইজিদ বুস্তামির কাছে বলেছে, ও বাইজিদ, আমাকে একটু পানি খাওয়া, পানির তৃষ্ণা পেয়েছে। গভীর রাত্রে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক, মা যখন পানি খেতে চেয়েছে, সন্তান পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে, ঘুমিয়ে পড়েছে। মায়ের মাথার কাছে দাঁড়িয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গিলাস নিয়ে হাতে করে দাঁড়িয়ে রয়েছে। শেষ রাতের দিকে মায়ের ঘুম যখন ভেঙে গিয়েছে, মা উঠে সন্তানকে জড়ায় ধরে কপালের মধ্যে চুমু দেয়, বলে, বাইজিদ রে, একটা বার তুমি যদি আমাকে ডাক দিতে তাহলে আমার ঘুমটা ভেঙে যেত, আমি পানি খেতে পারতাম। সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, কেন তুমি সারা রাত পানির গিলাস হাতে নিয়ে আমার শিয়রে দাঁড়িয়ে রয়েছো? একটা বার তুমি তো আমাকে ডাক দিতে পারতে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা গো, আমার কাছে মনে হয়েছে আমার এই ডাক দেওয়ার থেকে আপনার ঘুম অনেক দামি। সুবহানাল্লাহ। আমি ডাক দিলে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, এমন বিয়াদবি আমি করতে পারবো না। আমার আল্লাহ যদি কিয়ামতের দিন বিচার দিবসে আমার প্রশ্ন করে, তোমার এত বড় স্পর্ধা কেমন করে হলো? তোমার মায়ের ঘুমটা নষ্ট করে মাকে তুমি কষ্ট দিয়েছো। আমি বাইজিদ বুস্তামি সেদিন উত্তর দিতে পারবো না। কত দূর ভেবেছেন? মা বাইজিদ বুস্তামির মাথায় হাত থেকে দোয়া করছেন, ও রব্বুল আলামিন, মালিক গো, আমার সন্তানকে তুমি যুগ জামানার শ্রেষ্ঠ আলেম বানাও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কাজে লেগেছিল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি একজন তাবী ছিলেন। কিতাবের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, মায়ের খেদমত কিভাবে করতে হবে, আর মায়ের বদদোয়াও কাজে লেগে যায়। কাজে লাগে কিনা? অবশ্যই কাজে লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, এই আয়াত থেকে কথা বলছে যে সন্তান, আমার আপনার দায়িত্ব হচ্ছে ওয়াকাদা রাব্বুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন আমি রবের ইবাদত বন্দেগী করো। এরপর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার দ্বিতীয় দায়িত্ব হলো তোমার আব্বা আম্মার সঙ্গে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন যে জুরাইজ একজন বুজুর্গ ব্যক্তি, এলাকার মধ্যে সবাই তাকে আল্লাহওয়ালা মানুষ হিসেবে জানে, আল্লাহর ওলি হিসেবে জানে। এই জুরাইজ একটা মাঠের মধ্যে খানকা শরীফ বানায় সেখানে ইবাদত বন্দি করতেন। একদিন নবীজির হাদিস থেকে বর্ণিত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জুরাইজের আম্মা, বৃদ্ধ আম্মা এসে বাইরে থেকে ডাক দিয়ে বলেন, জুরাইজ, আমি তোমার আম্মা এসেছি তোমার সঙ্গে দেখা করতে। নবী আমার বলেন, জুরাইজ তখন খানকা শরীফের মধ্যে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে পড়ছেন।
পিছন থেকে আম্মার ডাক চলে আসলো। কিন্তু জুরাইস মনে মনে ভাবলেন, আহারে আল্লাহর সামনে আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, আল্লাহ আমার সামনে রয়েছেন, তার কুদরতি পায়ে সেজদা করছি, ওদিকে মা ডাকছেন, মায়ের ডাক শোনাও বাধ্যতামূলক। কোনটা শুনবো আগে? মায়ের ডাক শুনে নামাজ ভঙ্গ করে দেব, নাকি মায়ের ডাককে অ্যাভয়েড করে এড়িয়ে আমি নামাজ, আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, নামাজটা পড়ে যাব। এমন মনের মধ্যে কল্পনা জল্পনা আসতে তিনি নামাজ চালিয়ে যাচ্ছেন। তার মা তাকে 3 বার ডাক দিয়েছেন, জুরাইস বাবা গো, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি গো জুরাইস, একটু এদিকে এসো। জুরাইস খানকা শরীফের মধ্যে 3 বার মায়ের ডাক শোনার পরও একই কথা মনের মধ্যে তার এসেছে, ভেবেছে আহারে মায়ের ডাক শোনাও বড় দায়িত্ব, কর্তব্য, নামাজ আদায় করতেছি আল্লাহর সামনে, চিন্তা ভাবনা করে মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ চালিয়ে যাচ্ছে। এমন সময় জুরাইজের আম্মা পিছন থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমার জুরাইজকে আমি ডাকলাম, জুরাইজ আমার ডাকে গুরুত্ব দিল না, কর্ণপাত করলো না। ও আল্লাহ, আপনার কাছে আমি দরখাস্ত করে যাই, আমার জুরাইজ যেন ব্যভিচারিণীর মুখ না দেখে মৃত্যুবরণ করে না। নাউজুবিল্লাহ মিন যালিক। মা বলছেন যে আমার জুরাইজ যেন কোন ব্যভিচারিণী মহিলার মুখ দেখে না দেখা পর্যন্ত তার ইন্তেকাল না হয়, সেজন্য ব্যভিচারিণী কোন মহিলার মুখ দেখে। মায়ের দোয়া বিদ্যুতের মতো কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোশ্চিনকালেও ফেরত দেন না, সরাসরি আল্লাহ কবুল করে নেন। কোন আল্লাহ আর তার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো ফারাক থাকে না। 1 নম্বর হলো মায়ের জন্য সন্তানের দোয়া, বাবার জন্য সন্তানের দোয়া, অথবা সন্তানের জন্য বাপ মার দোয়া, মায়ের দোয়া। 2 নম্বরে হলো যে ব্যক্তি মুসাফির, আল্লাহর রাস্তায় বের হয়েছে, বাড়ি থেকে সর্বনিম্ন 3 দিনের সফর, 48 মাইল দূরে। এই মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ খালি হাতে ফেরত দেন না, ডাইরেক্ট দোয়া কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি মাজলুম, যার উপর অত্যাচার করা হচ্ছে, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বদদোয়া করে, তার দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। জুরাইজের মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আমার জুরাইজকে আল্লাহ যত বড় ওলি সে হোক না কেন, ব্যভিচারিণী কোনো মহিলার মুখ দেখা পর্যন্ত তার যেন মৃত্যু না হয়। ঘটনাক্রমে একদিন এমন হয়ে গেল, জুরাইজের ওই খানকায় একজন রাখাল থাকতো। রাখাল মাঠের মধ্যে গিয়ে একটা মহিলার সঙ্গে ব্যভিচার করেছে। ব্যভিচার করার কারণে ওই মেয়ে লোকের পেটে একটা সন্তান চলে এসেছে। মেয়েটা সন্তানের জন্ম দিয়েছে। সবাই তখন এলাকার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। কথাবার্তা ওর কাছে বলে যে মেয়ের বিয়ে হলো না, যে মেয়ের কোনো পুরুষ স্পর্শ করলো না, এই মেয়ের পেটে কিভাবে সন্তান আসে, খতিয়ে দেখা দরকার, ঠিক কিনা? যে মেয়ের বিয়েই হয় না, একটা কথা বলো না, যে মেয়ের এখনো বিয়ে হয় নাই, সে মেয়ের যদি পেটে বাচ্চা আসে, আমরা কি ভালো চোখে দেখবো? ভালো চোখে দেখবো না। সমাজের মধ্যে কথাবার্তা কি হয়ে গেল যে এই মেয়ে নষ্টা মেয়ে, এই মেয়ে খারাপ মেয়ে, বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ সম্পর্কে মিলামেশা করে, ব্যভিচার করে একটা জারজ সন্তানের জন্ম দিয়েছে, যার বাবার ঠিক নাই। ওই মেয়ে তখন বলতেছে, না না না, আমার এই ব্যভিচারের জন্য আমার কোনো দোষ নাই। যে ব্যক্তি আপনাদের এলাকায় ওলি হিসাবে জানেন জুরাইস, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, ওই খানকাওয়ালা এর জন্য দোষী। বলুন নাউজুবিল্লাহ। জুরাইস কি ব্যভিচার করেছে? ব্যভিচার করেনি। সবাই মিলে তখন জুরাইজের ইবাদতখানায় খানকার মধ্যে গিয়ে কোনো কিছু না শুনে না জেনে জুরাইজের ইবাদতখানা খানকাটা ভেঙে চুরমার করে দিল। আল্লাহর ওলি জুরাইজ সবার কাছে বললেন, ওগো এলাকার মানুষেরা, ওগো যুবক ভাইয়েরা, মুরব্বী চাচা চাচারা, আমি কোনো ক্ষতি করি নাই, কোনো অন্যায় করি নাই, বিনা দোষে বিনা অপরাধে আমার খানকা শরীফকে তোমরা ভেঙে চুরমার করে দিলে। তখন জুরাইজ বলল, কোন সে মহিলা যার সঙ্গে ব্যভিচারী করা হয়েছে, আমি দোষী, এই খানকাওয়ালা দোষী সাব্যস্ত করেছে, আমি দেখতে চাই সে মহিলা। ওই যে মা দোয়া করছে যে আমার সন্তান অত বড় আল্লাহর ওলি হয়েছে, আমি ডাকলাম, আমার ডাকে সে সাড়া দিল না, ও আল্লাহ, জুরাইজ যেন ব্যভিচারের মুখ না দেখা পর্যন্ত তার মৃত্যু না হয়।
মায়ের বদদুয়া কাজে লেগে গিয়েছে। এরপরে জুরাইজ বলছে, আমি সেই মেয়ে লোককে দেখতে চাই যার সে ব্যভিচার করেছে আর যারও সন্তানের জন্ম দিয়েছে। সে বলেছে আমি এই ইবাদতখানার লোক দায়ী, এই খানকাওয়ালা লোক দায়ী, আমি সেই মেয়ে লোকটাকে দেখতে চাই একটা বার। সে মেয়ে লোক যখন জুরাইজের সামনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা বোঝা যায় না। ছোট্ট সন্তান, দেখেন ফুটফুটে একটা সন্তান ওই মেয়েটির কোলে রয়েছে। জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ, সে মেয়ে লোকটিকে বলছেন, আমি কি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করেছি? কখনো কি আমাকে দেখেছে? বলে, না তো হুজুর, আপনাকে দেখি নাই। তাহলে তুমি কেন বললে ওই খানকাওয়ালা দোষী? জুরাইজের কথা শুনে মেয়ে লোকটি বলছে, এই খানকা থেকে একটা লোক বের হয়েছে, আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছে। সবাই বলছে, না না না, এই কথা আমরা বিশ্বাস করি না। মেয়েটি যেহেতু বলেছে জুরাইজের খানকার আলা দোষী, জুরাইজ তো খানকার মধ্যেই থাকে, কিন্তু একটা রাখাল থাকতো এটা অনেকেই জানে না। তখন জুরাইজ আল্লাহর ওলি ওই সন্তানের মাথার উপর হাত দিয়ে বলছে, সন্তান, ওগো আল্লাহর গোলাম, ছোট্ট গোলাম, তুমি বলে দাও তোমার মায়ের সঙ্গে কে ব্যভিচারী করেছে? ছোট্ট সন্তানের জবান থেকে কথা ফুটে গেল। আল্লাহ তার মুখ দিয়ে কথা বলায় দিলেন। আশ্চর্য ঘটনা, সবাই তাজ্জব হয়ে গেল। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলছে, আল্লাহর ওলি জুরাইজ বেকুচুর, খালাস, নির্দোষ, তার গায়ে তোমরা কলঙ্ক লেপন করো না। আমার মায়ের সঙ্গে আল্লাহর ওলি জুরাইজের ইবাদতখানায় খানকায় একটা রাখাল থাকতো, ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করেছে, তার কারণেই আমি আমার মায়ের পেটের মধ্যে এসেছিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাইকে তখন তাজ্জব করে সন্তান, আল্লাহ কথা বলায় দিলেন, ছোট্ট সন্তান। সবাই বলছে, আল্লাহর ওলি জুরাইজ আসলেই নির্দোষ, তাকে আমরা অযথা দোষ দিয়েছি। সবাই গিয়ে আল্লাহর ওলি জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর আপনি আমাদের এলাকা ছেড়ে যাবেন, আপনি আল্লাহর বুজুর্গ মানুষ, আল্লাহ মানুষ, আমরা না বুঝে না জেনে বিচার নিকাশ না করে ওই মহিলার কথা মতো এসে আপনার ইবাদতখানা এই খানকাকে ভেঙে চুরমার করে দিয়েছে। জুরাইজ বলে, ও এলাকার মানুষের আরো যুবক ভাইয়েরা গো, আমি কোনো দোষ করি নাই, অপরাধ করি নাই, যার জন্য তোমরা আমার খানকাকে ভেঙে চুরমার করে দিলা। আমি আর কোশ্চিন কালেও তোমাদের মাঝে থাকবো না। হাজারো বাহানা, হাজারো চেষ্টা করলে আমাকে আর রাখতে পারবে না। আমি তোমাদের এলাকা ছেড়ে চলে গেলাম। আমি বুঝতে পেরেছি আমার মায়ের বদদুয়া কাজে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। মায়ের সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন মায়ের কাছে ক্ষমা নেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। হায় আল্লাহ, মায়ের বদদুয়া কিভাবে লাগে দেখেন। আল্লাহর ওলি, তার কিভাবে দোষ তার ঘাড়ে আসলো। ওই যে মা বলছে যে আমার জুরাইজ যতবার আল্লাহর ওলি হোক না আল্লাহ, সে যেন ব্যভিচারী কোনো মহিলার মুখ না দেখা পর্যন্ত মৃত্যু তার না হয়। যদি মা বলতেন তার জন্য ব্যভিচারের দোষ ঘাড়ে না দিয়ে মৃত্যু হয়, তাহলে আরো বিপদ হতো। কি বলেন? আল্লাহর ওলি জুরাইজ নিজে ব্যভিচার করেছে, খারাপ কাজ করেছে, জেনা করেছে। যদি মা এরকম বলতেন যে আমার জুরাইজের ঘাড়ে তুমি জেনার কলঙ্ক ছাপাও, জেনা ব্যভিচারের দোষ ছাপাও, তাহলে তো আরো অবস্থা খারাপ হতো। এই জন্য বিল গজারিয়া, বাগমারা গজারিয়ার যারা সন্তান রয়েছেন, যুবক সন্তান, তাদেরকে আমি বিশেষ করে বলছি, মায়ের কখনো কষ্ট দিবেন না, মায়ের দিকে বড় বড় চোখ করে তাকাবেন না, মাকে গালি দিবেন না, ধমক দিবেন না, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। ঠিক কিনা? মায়ের কাছ থেকে সবসময় দোয়া নেবেন, ভালো দোয়া। মায়ের সেবা যত্ন করুন, খেদমত করবেন। আহারে, অনেক জায়গায় দেখেছি সন্তান যখন বিয়ে করে না তখন মায়ের কাছেই থাকে, মায়ের খেদমত করে, মায়ের ভালোবাসে, মায়ের কাপড় কিনে দেয়, মাথার তেল দেয়, সাবান দেয়। মা, তোমার কি খাইতে মন চায়? তোমার কোথায় ঘুরতে যাইতে মন চায় বলো। কিন্তু অনেক জায়গায় দেখি বাস্তব ঘটনা, যে সন্তান যখনই একটা পরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, পর্দার আড়ালে মা বোনের নিশ্চয় আছে, ও মা, ও বোন, আমি আপনাকে বলছি, আপনিও একজন মায়ের সন্তান, আপনাকেও একটা মা পেটে ধারণ করেছে। যখনই আপনি একটা পরিবারে যান, তখন কেন শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে পারেন না? কেন পারেন না? আপনি মা বাবা ছেড়ে এসেছেন, আপনাকে মনে করতে হবে আপনার শ্বশুরই আপনার মা, আপনার শ্বশুর আপনার আব্বা, জন্মদাতা পিতা মাতার মতো তাকে দেখবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে মা বাবার নজরে দেখেন, তাহলে শ্বশুর শাশুড়ি আপনাকে মেয়ের মতো দেখবে। ঠিক কিনা? ওই সংসার আল্লাহর রহমত হবে, বরকত হবে, কখনো ঝগড়া মারামারি কাটাকাটি লাগবে না। আর আপনি শাশুড়িকে মায়ের নজরে দেখেন না, শাশুড়ির দোষ খুঁজে বেড়ান, শাশুড়িরাও বেটার বোর দোষ পাইলে পরে ছাড়ে না।
আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখো, কিয়ামতের দিন আল্লাহ তোমার গুনাহগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক বৌমাকে আমি বলছি, যারা বৌমা হয়েছেন, বেটারা বউ হয়েছে, তাদেরকে বলছি, আপনার শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা আম্মার মতো মনে করবেন। আর শ্বশুর শাশুড়ি যারা হয়েছেন, আশপাশে রয়েছেন, তাদেরকে বলবো আপনার বেটার বউকে, ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো সংসারটায় সোনার সংসার হবে, কখনো কথা কাটাকাটি অশান্তি সংসারের মধ্যে থাকবে না। আর যদি একজন একজনের দোষ যদি খুঁজে বেড়ান, তাহলে সংসার হবে জাহান্নামের একটা বাসা হয়ে যাবে, শান্তির তাল বাসাও থাকবে না। সন্তান যখন বিয়ে করে না, মায়ের কাছে বড় সম্পদ হয়। সন্তান যখন বিয়ে করে না, মায়ের খোঁজ খবর ঠিক মতো নেয়। যখন একটা পরের মেয়ে ঘরে আসে, ওই বউ তার কানে কি কান পড়া দেয়, কি হুজুর হুজুর ফুচুর ফুচুর করে। বউ তখনই শুধু বলে, তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, তোমার পরিবারের সদস্য ভালো না, এত বড় পরিবার ফ্যামিলি আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আলাদা হও, নাই তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, বাবা মার বিছানা ঘর আলাদা করে দাও। সন্তান বিয়ের আগ পর্যন্ত ঠিকই থাকে, বাস্তব চাক্ষুষ দেখা বিয়ের পরে সন্তান বউয়ের হয়ে যায়, বাপ মার থেকে পৃথক হয়ে যায়। এটাই বাস্তব সমাজের মধ্যে চলছে। আহারে, এমন কেন হবে? আপনি কি একটাবার চিন্তা করেন না, ওই আব্বা আপনার কত আপন, মা আপনার কত আপন? মায়ের কারণে, আব্বার কারণে আপনি পৃথিবীর আলো দেখেছেন। আব্বা আম্মা একসঙ্গে মিলামেশা করেছে। বিজ্ঞান বলছে বাবার পৃষ্ঠ থেকে থাকে স্পাম, যেটা বীর্য, বাবার পৃষ্ঠ থেকে নীল দ্বারা শীত দ্বারা মধ্যে থাকে স্পাম। সেখান থেকে যখন মিলামেশা আব্বা আম্মা করেন, একটা পুরুষ মহিলা করেন, তখন ওটা পুরুষের বীর্যটা পিত্তেশ থেকে আস্তে আস্তে অন্ডকোষে আসে, তারপর অন্ডকোষ থেকে পুরুষাঙ্গের মাধ্যমে বের হয়ে মায়ের জরায়ের মধ্যে, রেহেমের মধ্যে চলে যায়। আর মায়ের বুকের কাছে এখানে থাকে ওভাম, একটা তরল পদার্থ, এটাও মায়ের গর্ভাশয়ে চলে যায়, জরায়ের মধ্যে, রেহেমের মধ্যে চলে যায়, ঘুরপাক খাইতে থাকে। ঘুরপাক খাইতে খাইতে যদি মায়েরটা উপরে থাকে তাহলে মেয়ে হয়, বাবারটা উপরে থাকলে ছেলে হয়। সুবহানাল্লাহ। 40 দিন পর পর আল্লাহ রূপান্তরিত করেন, পরিবর্তন করেন। নাপাক পানি থেকে 40 দিন পর রক্ত, তারপর গোস্তের টুকরা, তারপর তার মধ্যে রুহু দেওয়া হয়। হার্টবিট একটু এরকম নড়াচড়া করে, আসতে কেঁচোর মতো নড়াচড়া করে, তারপর স্ট্রাকচার বডি গঠন হয়। 3 মাস 4 মাস হয়ে গেলে পর আস্তে আস্তে যেখানে একটা শরীর হয়, ছোট্ট গোস্তের টুকরা হয়। তারপর যত দিন যায়, নাক কান যেখানে যেটা দরকার আল্লাহ সৃষ্টি করেন। একটা বার চিন্তা করেন না, আপনি সন্তান হয়েছেন, কার জন্য পৃথিবীর আলো দেখেছেন? ওই আব্বা যদি আপনার না থাকতো, মা না থাকতো, আমার আপনার কোনো অস্তিত্ব থাকতো? কি বলেন? কোনো অস্তিত্বই থাকতো না। আমি আপনি পৃথিবীর আলোই দেখতাম না। একটা পর পুরুষ, একটা পর মহিলা, তাকে আমি চিনি না, জানি না, হঠাৎ করে বিয়ে হয়ে 6 মাস বছরের সংসার করছি, তার মহাব্বত ভালোবাসা এত প্রিয় হয়ে গেল যে আব্বা আম্মাকে আমি পর করে দিলাম। আব্বা আম্মা পর করে দিলাম, আব্বা আমার খাবার দেই না, আব্বা আম্মার কথা সহ্য হয় না। বউয়ের কথা কানে করে যখন বাজে, আব্বা আম্মার যখন টর্চার করা হয়, আব্বা আম্মার ঘর থেকে বের করে দেয়, অনেকে গায়ে হাত তোলে। সন্তান, তোমার কপালে তো আগুন লেগে রয়েছে, তুই কবরে ঢোকো। কবরে ঢুকে দেখো কি হয়। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। প্রাণ পাখি উড়াল দিলে শূন্য খাসা পড়ে হবে, মাটি দিতে হবে, মাটি খাবে। দালান ঘর বাদলাম ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে মায়ের জায়গা হলো না, আব্বার জায়গা হলো না, তাহলে ঘরটা কি হবে? জাহান্নামের বাসা হয়ে যাবে। সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আব্বা আম্মার খেদমতে কথা বলে তাদেরকে ধমক দেওয়া যাবে। বইয়ের কথা শুনে আল্লাহ নবীর একটা সাহাবী মাকে কষ্ট দিয়েছিল, সে ঘটনা শুনতে চান? ছোট্ট একটা কাহিনী বলে এক অনুযায়ী কথা আসছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি মানে শব্দ অর্থ পিতা মাতাকে, ইহসানা মানে ইহসান করো, দয়া করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ, ভালো ব্যবহার করো। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ভালো ব্যবহার করে নাই, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হওয়ার পর কি অবস্থা হয়েছিল ছোট্ট একটু বলে শেষ করব ইনশাআল্লাহ, শুনবেন? বলেন। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে নবীজি আলকামাকে দেখতে পান না। হাদিসের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ধরে লক্ষ্য করছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসে না। কি হলো, আলকামা নাই। অন্যান্য সাহাবীদের কাছ থেকে নবীজি শুনলেন আলকামার কি হয়েছে, সে কোথাও সফরে গিয়েছে নাকি আত্মীয় বাড়ি গিয়েছে, আমার আলকামা কেন মসজিদে আসে না, আলকামাকে কেন আমি দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আমরা 7:30 আজান দিই আর 5 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কোন সাহাবীকে দেখতে না পেলে নবীজি খুঁজতে খুঁজতে বাড়িতে চলে যেতেন, অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করতেন। এরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কুল্লু মুসলিমিন ওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক রয়েছে, তার মধ্যে একটা হক হলো মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, সেবা যত্ন করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন চলো আলকামার বাড়িতে যাই। গিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। তিনি কিছু বলতে চাচ্ছেন কিন্তু জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। জবান দিয়ে কোনো কথা বের হয় না। আহারে, নবীর সাহাবী নবীজির পিছনে নিয়মিত নামাজ পড়েছেন, যুদ্ধের মাঠে গিয়ে নবীজির সাথে যুদ্ধ করেছেন, ইসলামের পক্ষে দান সদকা করেছেন, সবকিছু করেছেন। এমন একজন বিখ্যাত সাহাবীর এই অবস্থা কেন? জবানটা বন্ধ হয়ে গিয়েছে। রাসূলকে কি যেন বলতে চান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আলকামার চোখ মুখ দেখে, ইশারা ভঙ্গিতে দেখে বুঝতে পারলেন আমার আলকামা আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলার কোনো কায়দা নাই, জবানটা বন্ধ হয়ে গিয়েছে। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দেওয়া হলো, ও আলকামার মা, আল্লাহর রাসূল আপনার সঙ্গে একটু দেখা করতে চান, কথা বলতে চান। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর আম্মা জান এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আলকামার এই অবস্থা হয়েছে কি জন্য তা জানেন? আমার বদদুয়া আলকামার জন্য যেন আল্লাহ কবুল করে নিয়েছেন। নবীজি বললেন কি হয়েছে? ও বুড়িমা, কেন আলকামাকে আপনি বদদুয়া দিয়েছেন? সে তো আমার সাহাবী, তাকে তো আমি ভালো জানি, আমার পিছনে নামাজ আদায় করে, আমার সাথে যুদ্ধের মাঠে অনেক যুদ্ধ করেছে, সামর্থ্য অনুযায়ী দান সদকা করেছে, তো শরীয়তের মধ্যেই আছে। ও বুড়িমা, কেন আলকামাকে আপনি বদদুয়া দিয়েছেন? বুড়িমা ডাক দিয়ে বলছে, আমার আলকামা যতদিন বিয়ে করেছিলেন আমার কাছে ছিল, আমার সেবা যত্ন করত, খেদমত করত। ও নবী, কিন্তু আপনার এই সাহাবী আলকামা যেদিনই বিয়ে করেছে বউয়ের কথা শুনে আমার ঘরটা আলাদা করে দিয়েছে, আমার খোঁজ খবর নেয় না। কেন রে? আমি তখন ভাবলাম আমার আলকামা হঠাৎ করে কেন পরিবর্তন হয়ে গেল। সোনার টুকরো ছেলে নবীর দরবারে যায়, নবীর দরবারে গিয়ে কত কিছু শুনে এসে আমাকে শেখায়, আমাকে জানায়। আমি নিজে আমার ছেলের জন্য দোয়া করতাম, কিন্তু হুজুর, আমার এই সন্তানের আচরণ কিছুদিন যাবত দেখে আমি মনের মধ্যে কষ্ট পেয়েছি। আহারে আলকামা, বিয়ে করার পর এমন ভাবে পর হয়ে গেলি, স্ত্রীর কথা শুনে আমার খোঁজ খবর নেয় না, আমাকে খাবার দেয় না, ঘরটাও আলাদা করে দিয়েছে। হুজুর, এই জন্য আল্লাহর কাছে আমি বদদুয়া করেছি, আমার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন, নয়তো তার জবান দিয়ে কথা বের হবে না। আলকামাকে দেখে নবীজি বললেন, আমার আলকামার সময় শেষ হয়ে এসেছে, কিছুদিনের মধ্যেই সে বিদায় নেবে। নবীজি বুঝতে পারলেন। বুড়িমা বললেন, না না, মনের মধ্যে যে আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, আলকামাকে আমি ক্ষমা করব না। আলকামা আমার সঙ্গে বেয়াদবি করেছে, খারাপ ব্যবহার করেছে,
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের মধ্যে এসেছে, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, কিছু শুকনা কাঠখড়ি আমার সামনে এনে জড়ো করো। সাহাবীরা বললেন, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আলকামা মায়ের সঙ্গে বিয়াদবি করার কারণে তার জাহান্নাম হবে, জাহান্নামের মধ্যে জ্বলবে। দরকার কি আছে? এখনই জাহান্নামের আগুন, এখানে ভয়াবহ আগুন হবে, অনেক কঠিন আগুন। আমি আলকামার দেহটা কাঠখড়ের মধ্যে এখনই পুরায় ছারখার করে দিতে চাই। এমন নিকৃষ্ট মানুষ, বেয়াদব মানুষ আমার সাহাবী ছিল, আমি এটা ভুলে যেতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এবারে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজির সামনে হাঁটু গেড়ে বসে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা আপনি ফিরায় দেন। ও হুজুর, আমার আলকামা যতই খারাপ হোক না কেন, আমার সন্তান, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কত কষ্ট করে তিলে তিলে আস্তে আস্তে আলকামাকে আমি মানুষ করেছি। আলকামা অসুস্থ হলে আমার চোখের ঘুম হারাম হয়ে যেত। আলকামাকে আমার সামনে পুরাবেন না। লম্বা ঘটনার সময় সংক্ষিপ্তর কারণে ছোট করে বলছি। এবার আলকামার মাকে আল্লাহ রাসূল বললেন, তাহলে আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা যদি না করেন গো বুড়িমা, আপনার সন্তান আপনাকে সঙ্গে বিয়াদবি করেছে, খারাপ আচরণ করার কারণে আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। ওই আগুন এর থেকে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। দরকার নেই এখনই আলকামাকে আগুন দিয়ে পুরাই আপনার চোখের সামনে ছারখার করে দেই, যাতে আল্লাহ তার ওই কালে আযাবটা একটু কম দেন। এবার আলকামার মা বলছে, তাহলে আমাকে এখন কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াতাড়ি আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, সময় বেশি নাই। আমার মনে হয় আলকামা কিছুদিনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার। আলকামার মায়ের ঘরটা আলকামার ঘর থেকে একটু দূরে ছিল, সেখানে মায়ের সঙ্গে কথা বলতে এসেছেন। ওখানে আলকামা ঘরের মধ্যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। নবীর সাহাবী, কিন্তু দেখেন, নবীর পিছনে নামাজ পড়েছে, যুদ্ধ করেছে, তার সাথে সব করেছে, পাক্কা একজন সাহাবী। মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে, মায়ের খোঁজ খবর নেয় নাই, মায়ের ঘর আলাদা করে দিচ্ছে। এজন্য কত বড় কষ্ট, জবান বন্ধ হয়ে গিয়েছে। এবারে আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানকে আমার সামনে পুরাবেন না, কাঠখড়ি একত্রিত করবেন না, আমি মা কলিজা ফেটে মারা যাব। ও আল্লাহর রাসূল, ও হুজুর, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার আলকামা যত অপরাধ করেছে, আমি এই মুহূর্তে আলকামাকে মন থেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তাড়াতাড়ি দৌড় দাও, দেখি তুমি আগে আলকামার কাছে যাইতে পারো না, মায়ের দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে আলকামার ঘরের মধ্যে গিয়ে দেখেন আলকামা কথা বলতেছে। আলকামা বলছে, রাসূলকে আমার কাছে আসতে বলো। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পেয়ে হাত ধরে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, আল্লাহর হুকুমকে অমান্য করেছি, এজন্য আমার জবানটা বন্ধ হয়ে গিয়েছিল। হুজুর, আমার মায়ের দোয়া আবার কবুল হয়েছে বুঝতে পারছি। আমার মা আমার জন্য দোয়া করেছে, তার বদদোয়াটা, অভিশাপটা উঠায় নিয়েছে, আমার জবানটা সঙ্গে সঙ্গে আল্লাহ ফিরায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও হুজুর, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। মাকে ডাক দেওয়া হলো, মায়ের কাছ থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চেয়ে নিলেন। এবারে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি এই আমার আচরণের জন্য ক্ষমা করে দেন, আর আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে আমার আলকামাকে দেখে নাও। আমার আলকামা আমাকে কিছু বলতে চাচ্ছিল, আমি জানি আমার সাহাবী এরকম হতে পারে না, তার স্ত্রী কথা শুনে, স্ত্রীর পরামর্শে মাকে কষ্ট দিয়েছে, বিছানা ঘর আলাদা করে দিয়েছে। আমার আলকামার মায়ের বদদুয়া আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেছে, যার কারণে আলকামার মুখের জবান আল্লাহ কেড়ে নিয়েছিলেন, কথা বলার শক্তি তার ছিল না। আবার যখন তার মা তার বদদুয়াটা উঠিয়ে নিয়েছেন, আল্লাহর কাছে আলকামার জন্য দোয়া করেছেন, মন থেকে মাফ করেছেন, আবার আলকামার জবানটা খুলে গিয়েছে। আমি বুঝতে পারছিলাম আলকামা কিছু বলতে চাচ্ছে, ইশারা ইঙ্গিতে। আর আলকামার জবান ফিরলো, আলকামা মায়ের কাছে মাপ চাইলো, আমার কাছে এই অপরাধের জন্য ক্ষমা চাইলো। এরপর আলকামা কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলো। নবীজি বললেন, যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও এখন দেখে নাও। কারণ নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা তাদখালুল জান্নাহ, যার
জবানের মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, তার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব না আমাদের মৃত্যুর সময় এই কালেমাটা মুখে আসে। আলোচনা আর দীর্ঘায়িত করব না, আজানের সময় পার হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে আয়াতে কারিমা আমি পড়লাম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহর ইবাদতের পরেই আব্বা আম্মার খেদমত করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নম্রভাবে ভালোভাবে চলতে হবে, কখনো ধমক দেওয়া যাবে না, কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমার আপনার বাপ মার সঙ্গে কখনো যদি খারাপ ব্যবহার করে থাকি, কোনো অন্যায় অত্যাচার করে থাকে, আজকে গিয়ে বাপ মার পা ধরে ক্ষমা চাবেন। যাদের বাপ মা জীবিত আছে, বাপ মার পা ধরে মান সম্মান কমবে, বরং সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াবি সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়ে পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কখনো মাকে কথার দ্বারা কষ্ট দিয়েছেন, খাবার দেন নাই, ধমক দিয়েছেন, মায়ের সঙ্গে বাজে আচরণ করেছেন, বড় বড় চোখ করে তাকিয়েছেন, আজকে এখনই বাড়ির যে আব্বা মাকে পেলে পা ধরে ক্ষমা চাবেন, হাত ধরে ক্ষমা চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো বাপ মা ক্ষমা করে দিবেন, আপনি আযাব থেকে বেঁচে যাবেন, পরকালে জাহান্নামে লাগবে, পুরা লাগবে না। যদি বাপ মা না থাকে, আব্বা আম্মার কবরের সামনে কাল সকালেই যাবেন, ফজর নামাজ করে কবরের সামনে গিয়ে কাঁদবেন। জীবিতের দোয়া নবীজি বলছেন মৃত্যুর জন্য জীবিতের দোয়া কাজে লাগে, আর জীবিতের জন্য মৃত্যুর কাজে লাগে। একজনের দোয়া একজনের জন্য কাজে লাগে, জীবিত মৃত্যুর জন্য, মৃত্যু জীবিতের জন্য দোয়া কাজে লাগে। আব্বা আম্মার কবরের পাশে গিয়ে দোয়া করলে আমি বুঝতে পারি নাই, ও আব্বা ও মা কবরে শুয়ে আছো, তোমাকে খাবার দেয় নাই, পড়তে দেয় নাই, বিয়াদবি করেছি এক সময়, আল্লাহর রাস্তায় তোমাকে মাফ করে দাও। বাপ মা যদি তাদের আত্মার তো মরণ নাই, দেহটা পচে গেছে, হয়তো দেহটা নষ্ট হয়ে গেছে হয়তো বা, তাহলে জানের আত্মার তো মরণ নেই। আব্বা আম্মা সেখান থেকে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আয় রুজি বরকত বেড়ে যাবে, দুনিয়াবি সম্মান ইজ্জত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ মা বড় নিয়ামত, যাদের হারিয়ে ফেলেছেন যারা, তারা বুঝতে পারেন মাথার উপর থেকে কি চলে গিয়েছে, কি মধু কি জিনিস হারায় ফেলছেন। আর যাদের বাপ মা আছেন তারা তো বুঝতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমার আপনার আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আব্বা আম্মা নেক হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। বাপ মার খেদমতে আমাদেরকে নিয়ে যেতে রাখুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথার মধ্যে কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।